শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল স্নান টান করে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে চলে এসেছি আজকে ছাদের উপরে। আর আমার পিছনে দেখতেই পাচ্ছ বাবা তোমাদের দাদাভাই সবজি কাটছে, আর ওদিকে হচ্ছে রান্না হচ্ছে। ওই দেখো কড়াই বসানোই রয়েছে। আর এখন কটা বাজে? খুব জোর 5:30 বাজে। সূর্য মামা সবে সবে এখনো মানে একবার দেখা দিয়ে আবার ঢেকে গেছে। তো আজকে আমাদের বাড়িতে আছে হরিনাম সংকীর্তন। তো বৈশাখ মাসে হরিনাম দেওয়া বাড়িতে ভালো, সন্ধ্যাবেলায় সবাই দেয় রাতের বেলায়। তো আমাদের আজকে গুরু পুজো হবে, গুরু পুজো বলে, তো ওটা সকালেই হয়। তো সেই কারণে হচ্ছে তারই আয়োজন হবে। লোকজন এখন আসা শুরু করেনি, আসবে। তো চলো আমি একটু সবজি কেটে দিই আর তোমাদের একটু ছাদটা মানে সকালের পরিবেশটা দেখাই, ঠিক আছে? এই দেখো বন্ধুরা, সূর্য মামা উঠে কিন্তু আবার ডুবে গেছে, এখনো কিন্তু উঠেনি। আর আজকে মনে হচ্ছে মেঘলা মেঘলা ওয়েদার। এই দেখো সূর্য মামা উঠছে, দেখে বুঝতে পারছো তোমরা? এই দেখো সূর্য মামা উঠে গেল সকালবেলায়। আর এদিকে দেখো আমাদের এই নাকচাপা গাছটা, তো কত ফুল ফুটেছে, তো দেখে কিন্তু বেশ ভালো লাগছে। গাছটায় পিঁপড়া লেগে গেছে, এই দেখো একবারে থোকা থোকা হয়ে ফুল ফুটেছে। আর একদম দেখো গাছের গোড়ায় থেকে শুরু হয়েছে ফুল ফোটা। এই দেখো ফুলটা খুব সুন্দর, আর পাতাগুলোও খুব সুন্দর। আর এদিকে বাবা হচ্ছে রান্না করছে। তুমি কি করছো সকাল সকাল? পটল কাটছি, পটল। আজকে সেই 4:30টায় ওঠা হয়েছে। এই দেখো সবজি কাটা হচ্ছে। তো চলো আমিও সবজি কাটবো। এখানে পটল কাটছে। এই দেখো এখানে হচ্ছে ডাঁটা। আর কি কাটা হয়েছে? এখানে দেখো মুগের ডাল সিদ্ধ হচ্ছে। ডালে গাজর দিচ্ছে। এই দেখো মিষ্টি কুমড়ো কাটা হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে। কুমড়োটা খুব সুন্দর। এখানে হচ্ছে গাজর, মূলো সবকিছু কাটা কমপ্লিট। চলো এবার আমিও একটু সবজি কেটে দিই। এইবার সূর্য মামা কিন্তু একেবারেই উঠে পড়েছে, আর দেখেও কিন্তু ভয় লাগছে। তো চলো এবার সবজি কাটতে বসে যাই। তো এই দেখো সবজি কাটতেও কিন্তু বসে গেছে। আর এখানে আমি কিন্তু ডাঁটা কাটছি। আর এই পটলগুলো সব তোমাদের দাদাভাই কেটেছে। আর এখানে দেখো আলু ভাজা হচ্ছে পাঁচ তরকারির জন্য। আর এই দেখো আমাদের এটা হচ্ছে মাদার ইন্ডিয়া ফুল। তো মানে গাছটাতে কয়েকদিন আগে অনেক ফুল ফুটেছিল, আর আজকে একটাই ফুটেছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে দেখো মা আমাকে তিলক পরিয়ে দিচ্ছে, আর আমি তো হাসছি তিলক পরে। গুরু বন্দনা শুরু হয়ে গেছে, তোমরা এবার দেখে নাও। এখানে হচ্ছে ফল বানানো। আর তোমরা কি শুনতে পাচ্ছ? একটা বাচ্চা মেয়ে গান করছে।
তো চলো তোমাদেরকে এবারে দেখাই বাচ্চা মেয়েটার কি সুন্দর গান করছে। রান্না বান্না সব কিছু কমপ্লিট, আর এবার এখানে হচ্ছে আলু সিদ্ধ মাখা। ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে, আর ভোগে কি আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। জল, তার সাথে আলু সিদ্ধ মাখা, ভাত, লবণ, একটা ছ্যাঁচড়া আছে, পাঁচ তরকারি, আর মুগের ডাল, পায়েস, আর ওখানে ফল রয়েছে সব রকমের, আর হচ্ছে মিষ্টি। তো এই হচ্ছে ঠাকুরের ভোগ। তোমরাও একটু দর্শন করে নাও, আর তার সাথে আমাদের গোপালকেও দেখে নাও। জয় গোপাল। এই দেখো আমাদের বাড়িতে দর্শক এসছে কীর্তন শুনতে। শোনো শোনো, দাঁড়াও বলি কথাটা। না না, তো এরা এসে আমাদের বাড়িতে কীর্তন শোনার উপলক্ষে মানে এদের নিমন্ত্রণ করা হয়েছে। তো কীর্তন শেষ হয়ে গেছে, তারপরে এই মানে এই যে চলছিল কীর্তন। না হ্যাঁ, তুমি যখন এসেছিলে মানে লাস্ট টাইম। আর আমার ননদের অবস্থা দেখো, একদম শেষ টাইম এসছে ও। তাহলে বাড়ির মেয়ে কি করতে মানে ও এসছে বলো? কীর্তনও শেষ, সমস্ত কাজকর্ম সব আমরা ভোরবেলায় থেকে করছি, আর ও এসছে শুধু খেয়েছি। তাহলে ভাবো এটাকে কি বলতে হয়, বাড়িতে এখন ঢুকতে দিতে আছে মানে বার করে দিতে। আর এই একটা দিদি তো অনেকক্ষণ এসছে কীর্তন শোনা মানে শুনছে। আর এদিকে দেখো একজনের রাগ হয়ে গেছে পুতুল কিনতে দেওয়া হয়নি বলে। আর এই দেখো পুচকু এখন ফুটি খাচ্ছে, ওর ভাত খাওয়া লাগে না। তো এই দেখো পরে কিনবি, আগে দেখ কে কিনেছে না কিনেছে, দিয়ে তো চলো এখন সব খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়াটা দেখালাম না, আমরা যখন খাবো তখন দেখাবো না। এই দেখো মারতে চলে এসছে। এটা হচ্ছে রিকেট ডুপ্লিকেট, ক্যামেরা অন করলেই হলো, শুধু আমাকে মারে। তাই ঠাকুর পুজো কমপ্লিট হয়ে গেছে, আর মোট 50টা মতো লোকজন হয়েছিল। তো তাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আর খাওয়া দাওয়া ভিডিওটা রেকর্ডিং করলাম না, কারণ খাওয়ার ভিডিও রেকর্ডিং করতে ক্যামেরাটা লাগে, তো মানুষের খাওয়া দাওয়া করা হচ্ছে, তখন যদি ক্যামেরা করি সেটা খারাপ লাগে দেখতে। তো সবাই চলে গেছে, এবার আমরা খাওয়া দাওয়া করবো। আমি স্নান করে নিয়েছি, দোকান যাবো। আর চলো তোমার দেখাই রান্নাটা কী রান্না হয়েছিল আজকে। রান্না বলতে যেটা ঠাকুরের ভোগ হয়েছিল, সেই ভোগ প্রসাদই সবাইকে মানে সেই সেম খাবারই সবাই খেয়েছিল। তাই সেটা কিছু মুখে বললাম না কী খাবার। তো দেখো আমরা এখন খেতে বসবো, তো খেয়ে নিই, তারপরে আবার আসছি। খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট, লোকজনও চলে গেছে, পুজোও তো হয়ে গেছে, তারপরে আর কি খাওয়া দাওয়া হয়েছে। তো আমরা তোমাদেরকে বলেছিলাম যে আমরা একদিন পর পর ভিডিও দেবো, তো একদিন পর পরও আমরা ভিডিও দিতে পারি। দুদিন পরে দিয়েছি, দুদিন পরে আজকে আমরা ভিডিও দিয়েছি। আর ভাবছি আগামীকাল থেকে কয়েকদিন রেগুলার ভিডিও দিব। তার কারণ হচ্ছে ভিডিও দেব, আর আমরা কিছু দিনের জন্য বাড়িতে থাকবো না, বাইরে যাব। তো সেই কারণে আর কি এই কদিন ভিডিও দেবো, তখন আর ভিডিও দেব না যখন আমরা আর কি বাইরে যাব। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদেরকে এখন বলছি না, তো যখন যাব তখনই তোমরা জানতে পারবে। আর আমি যেখানে যাব সেটা মানে তোমরা সবাই আমাদেরকে আশীর্বাদ করো, যেন আমরা যে কাজে যাচ্ছি কাজটা যেন আমাদের ভালোভাবে মিটে যায়। তোমাদের ভালোবাসা আশীর্বাদ আমার দুটোরই প্রয়োজন, তোমাদের বলে না সবাই আর কি। তো বন্ধুরা যাই হোক, সবাই আমার পাশে থেকো, এটাই আর কি বলবো। জানি না কি হবে, তো একটা টেনশন তো আছে। আগামীকালে তোমাদেরকে সবকিছুই বলবো, সবকিছুই যেখানে বলি তো আস্তে আস্তে সবকিছুই বলবো। তোমরা আমার ভিডিও বেশি সময় নাই বন্ধুরা, কারণ হচ্ছে আমরা সামনে মঙ্গলবারেই যাবো। তোমাদেরকে বলে দেবো তার আগে কোথায় যাচ্ছি, আর কোথায় যাচ্ছি না যাচ্ছি, একদম কবে যাচ্ছি কখন যাচ্ছি সেটা তোমরা মানে সবই বলে তারপরেই তোমাদের সাথে যাবো আর কি। তোমরা আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো, তাই সেই জন্য একটু চিন্তা ভাবনা আছে, মন মেজাবো একটু খারাপ। ওই কারণে হয়তো কারো ভিডিও মন দিয়ে বসে দেখার মানে কোনো ইচ্ছা নেই, দেখতে হচ্ছে দেখছি এরকমটা আর কি। তো কি আর বলবো বন্ধুরা, সবই কপালের ব্যাপার, কিছু বলার নেই। তো যাই হোক চলো
আজ এই ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি, আর রাত্রি পর্যন্ত গেলাম না। হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো আমাদের বাড়িতে আর মেলায় গিয়েছিলাম, মেলার ভিডিও আছে, সামনের দিন পরে মেলার ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব। হরে কৃষ্ণ, সবাইকে রক্ষা করো, ভালো রেখো। রাধে রাধে, সবাইকে ভালো রেখো, সবার মনের আশা পূর্ণ করো, তার সাথে যেন আমার মনের আশাটা পূর্ণ করে ঠাকুর। ঠিক আছে।